নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকেই স্বাগত। আমি আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো সম্পূর্ণ গুপ্ত বৃন্দাবন, যা পুরীর লোকাল সাইট সিনের মধ্যে পড়ে। এবার আমরা চলে এসেছি পুরী ভ্রমণের লোকাল সাইট সিনের একদম মুখ্য তীর্থস্থান বলতে পারেন। এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। মূল আকর্ষণ যেটা আপনারা পুরী সাইট সিনে করবেন সেটাই হচ্ছে গুপ্ত বৃন্দাবন। আসুন আমিও গুপ্ত বৃন্দাবন দর্শন করব এবং সঙ্গে আপনাদেরও দর্শন করাবো। তবে তার আগে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আসুন আমার সঙ্গে গুপ্ত বৃন্দাবন দর্শন করে নিন। প্রধান গেট থেকে প্রবেশ করা মাত্রই সামনে পড়বে একটি গণেশের মূর্তি। সেই মূর্তি থেকে বাঁ সাইডে এগিয়ে গেলেই দেখুন এন্ট্রান্স বা এন্ট্রি লেখা আছে। সেখান থেকে আমরা সামনে চলে যাব, তারপরেই পড়বে টিকিট কাউন্টার। এখানকার এন্ট্রি ফিস মাত্র 10 টাকা মাথা পিছু। 10 টাকার টিকিট কেটে এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করব। বাপু এদিকে আরে সাইড প্লিজ। ফের কোটি জিব্বা যে বাট্টাটা কোটি সেই আগে বাট্টা তুই আড়া তুই ঠিয়া আলু মাটা করে তুই ঠিয়া আলু আগো কোটে হ্যাঁ না 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 বড়িয়া তো আস্তে আস্তে গেলে হবে। খুব সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশ। তুমি তো বললা সব পার্কি। সম্পূর্ণ জায়গাটা এরকম করে সাজিয়ে দেওয়া হয়েছে যা দেখতে দেখতে আপনাদের সময় কেটে যাবে। আরে ভালো কোন দিব না চলো ভালো দেখ চলো ভালো চলো वापस चलो अच्छा ले ले भालो चलो चलो मेरे पास चलो फिर चलो बेटा चलो পঞ্চমুখী হনুমান। সম্পূর্ণ জায়গায় এরকম মূর্তি স্থাপন করা হয়েছে। অন্যদের কোনো যাবো না ওরা মধ্যে পড়ে গেছি চলে গেল দিকে।
এটা কোণারকের রথের চাকা যেটা হয় তার আদলে তৈরি করা, মানে কোণারকের যে চাকা আপনারা দেখতে যান সেটাই এখানে আছে। আর যদি আপনাদের হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে যায় তাহলে এখানে বসারও জায়গা আছে, আপনারা বসতে পারেন। এটা অখণ্ড জ্যোতি নবরত্ন মন্দির, নবগ্রহ মন্দির অর্থাৎ অখণ্ড জ্যোতি প্রজ্বলিত হয়। এই মন্দিরটা অবশ্যই আসলে এখানে দীপদান করবেন। আসুন এবার আপনাদের বিশাল হনুমান দর্শন করাচ্ছি, হনুমান মূর্তি। আপনারা যখন ভেতরে প্রবেশ করবেন সব সময় ভেতরে প্রবেশ করে এন্ট্রান্সের বাঁ দিক থেকে এগিয়ে যাবেন। বাঁ দিক, আপনার হাতের বাঁ দিক থেকে ঘুরতে ঘুরতে বেরোবেন। আপনি যদি ডান দিক থেকে ঘোরেন তাহলে আপনার রাস্তা গন্ডগোল হবে, আপনি ভেতরে ভুলভুলাইয়ার মতন হারিয়ে যাবেন। সবসময় এন্ট্রান্সের পর আপনার বাঁ হাত থেকে এগিয়ে এগিয়ে দেখতে দেখতে আপনারা ডান হাতের দিক থেকে আমরা আস্তে করে বেরিয়ে যাব। ওইটার পিছন দিয়ে এটা আসার রাস্তা নাকি আসার রাস্তাটা বন্ধ? এটা ওইখান দিয়ে সামনে দিয়ে তুলতে হতো, আর ওইখান দিয়ে সামনে দিয়ে তুলতে। এখানে সমুদ্র মন্থন দেখানো হয়েছে। বিশাল মহাদেব আর ঠিক তার পিছনেই বুদ্ধদেবের মূর্তি। আর এই যে সেই বিখ্যাত রাম ভক্ত হনুমান, এটা অবশ্যই দেখবেন। বিশাল আকার তৈরি করা হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। ঠিক হনুমানের সামনেই আছে রামের ছবি, কিন্তু এখন ভেতরে আর প্রবেশ করতে পারছি না বলে রামটাকে আপনাকে দেখাতে পারছি না, শ্রীরামকে। দেখলাম তো না না ওখানে
যতই ঘুরবেন রাস্তা শেষ হবে না, তবে রাস্তা আপনারা হারাবেন না, সঠিক রাস্তায় যাবেন। দেখুন এইখানে আসুন, বিশাল আকারে মহাপ্রভুর মূর্তি এখানে। হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেলে বয়স্ক লোকদের জন্য থেকে থেকে এখানে বসার জায়গা আছে, একটু বসে রেস্ট নিয়ে আবার আপনারা ঘুরতে পারেন। কতটা জায়গা ভুলভুলাইয়ার মতো, একটাই ওয়ে, মানে মানুষ এদিকে ওদিকে ফাঁক করে দিয়ে বলতে পারতো না, তাহলে মানুষ মানে হতো না, এদিক থেকে গেট খোলা, ওদিক থেকে গেট খোলা। শ্রীকৃষ্ণের রাসমঞ্চ, রাসমঞ্চটা খুব ভালো করে এখানে উপস্থাপনা করা হয়েছে। রাসলীলাটা এখানে দেখানো হয়েছে। এবারে এক্সিট যেখান থেকে লেখা, সেখান থেকে আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। কাটার পর ভেতরে প্রবেশ করবেন, তারপরে একদম আপনার সামনে আসবে শ্রী জগন্নাথ দেব। জগন্নাথ দেবের যেখানে মুখ, তার ঠিক আমার হাতের বাঁ দিক থেকে আপনারা এন্ট্রান্স নেবেন, নাহলে আপনারা রাস্তা গুলিয়ে ফেলবেন। এইভাবে ঘুরতে ঘুরতে আপনারা এই হাতে রাইট সাইড, এদিক থেকে এক্সিট লেখা থাকবে, ওদিক থেকে বেরিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন, তাহলে রাস্তা গুলাবে না, সম্পূর্ণটা আপনাদের ভ্রমণ সম্পূর্ণ হবে। আসলে এইভাবে আমরা বেরিয়ে যাব। ঠিক আছে, রাখছি। দু সাইডে দুটো হাতি আছে। আপনার মোবাইল ভেতরে অ্যালাউ আছে, তবে জুতো ভেতরে অ্যালাউ নেই। আপনারা যাতে করে এসেছেন, আপনার কার, অটো বা টোটো যাতে এসেছেন, সেখানেই আপনারা আপনাদের জুতোটা রেখে আসবেন, তারপরে এখানে খালি পায়ে ভেতরে প্রবেশ করবেন। আমাদের পুরোপুরি গুপ্ত বৃন্দাবন দর্শন হয়ে গেল, এবার আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।